অন্য পাশে দেখতে পারবেন নিতাই গৌরাঙ্গের কিন্তু খুব সুন্দর কিন্তু একটি পোর্ট্রেট ছবি দিয়ে কিন্তু সাজানো হয়েছে, যেটা কিন্তু মন্দিরের ঠিক এক পাশে দেখতে পেয়ে যাবেন। আমরা কিন্তু নবনির্মিত জগন্নাথ মন্দির শুভ উদ্বোধন হয়েছে শিবরাত্রির দিন, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি। জয় জগন্নাথ। जय जगन्नाथ। তো জগন্নাথ মন্দিরটি মানে কবে প্রতিষ্ঠা হয়েছে যদি একটু বলুন। वो 13 तारीख को प्रतिष्ठा हुआ, 15 तारीख को ओपन हुआ। अच्छा, মানে शिवरात्रि जो दिन था उस दिन। उसी दिन ओपन हुआ। अच्छा, भक्तगण यदि आए तो मंदिर में तो कब टाइम में ओपन रहेगा ये मंदिर, वो यदि बता दो। वो सुबह 9 बजे से लेकर 1 बजे तक खुला रहेगा, उसके बाद 1 बजे बंद रहेगा। অসংখ্য কিন্তু কারুকার্য কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন ভোলে বাজাচ্ছে এমন একটি কিন্তু পোর্ট্রেট কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি, এবং চারিদিকে কিন্তু ফুল এবং সারি সারি কিন্তু সানাই বাদক এবং রাধাকৃষ্ণের কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি মন্দিরের। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। আবারও কিন্তু কলকাতার বুকে তৈরি হলো নবনির্মিত একটি জগন্নাথ মন্দির। মন্দিরে আপনারা কীভাবে আসবেন এবং কখন পুজো দেওয়ার সঠিক সময় সবই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। মন্দির ঠিক একেবারে কিন্তু সামনে চলে এসেছি, সামনের থেকে মন্দিরটি কীরকম সেটা আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন যে নবনির্মিত জগন্নাথ মন্দিরটি যেটি কিন্তু তৈরি হয়েছে বিবেকানন্দ পার্কে। দেখুন কতটা সুন্দর কিন্তু হয়েছে, এবং এর যে গাত্রের যে স্ট্রাকচার এবং এর যে আর্কিটেকচারগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছে, সেগুলো একটু আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু মন্দিরের ঠিক সামনেই চলে এসেছি। এটি কিন্তু বিবেকানন্দ পার্ক, এবং দেখুন বিবেকানন্দ পার্ক খুব সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে, এবং এটি কিন্তু এন্ট্রি গেট। সামনেই নবনির্মিত জগন্নাথ মন্দিরের কিন্তু চূড়াটি কিন্তু দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে নবনির্মিত কিন্তু জগন্নাথ মন্দিরের চূড়াটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা কিন্তু রাস্তা থেকে ওখানে কিন্তু প্রবেশ করছি। বিবেকানন্দ পার্ক, এখানে কিন্তু প্রচুর কিন্তু খেলা টেলা হয়। দেখতেই পাচ্ছেন যে ক্রিকেট খেলা কিন্তু প্র্যাকটিস হচ্ছে একদিকে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু নবনির্মিত জগন্নাথ মন্দির ঠিক একেবারে কিন্তু সামনে চলে এসেছি, এবং কতটা সুন্দর দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন। মন্দিরের গা থেকে কিন্তু অসংখ্য কারুকার্য কিন্তু দেখা যাচ্ছে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে সারি সারি হাতি সারিবদ্ধভাবে রয়েছে, এবং বেশ কিছু কিন্তু সানাই বাদক দুদিকে কিন্তু সানাই বাজাচ্ছে, এরকম কিন্তু বেশ কিছু কিন্তু আর্কিটেকচার এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং নকশা কিন্তু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন, এরকম বিভিন্ন রকম কিন্তু নকশা দিয়ে কিন্তু সাজানো হয়েছে নবনির্মিত জগন্নাথ মন্দিরের সামনের সম্পূর্ণ গাত্রটি। মন্দিরের একদিকে কিন্তু দেয়ালময় দেখতে পেয়ে যাবেন পোর্ট্রেট ছবি, যেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে মহাভারতের যে যুদ্ধের কাহিনীটা আমরা জানি, সেই মহাভারতের যুদ্ধের কাহিনীটাই কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে মন্দিরের ঠিক এক পাশে। এবং দেখতেই পাচ্ছেন আদি একটি এখানে কিন্তু রয়েছে বট বৃক্ষ। নবনির্মিত জগন্নাথ মন্দিরের এক পাশে দেখতে পেয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণের খুব সুন্দর একটি বিগ্রহ, এবং মূল মন্দিরেই দেখতে পেয়ে যাবেন জগন্নাথ দেব, বলরাম এবং মাতা সুভদ্রার খুব সুন্দর বিগ্রহ, যা বিশাল বড়
আকৃতির। এবং মূল জগন্নাথ দেবের মন্দিরের পাশে শ্রী চৈতন্য মহাপ্রভুর খুব সুন্দর বিগ্রহ, যা মন্দিরটিকে আরো বেশি সমৃদ্ধি করে। মহাভারতের যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধর দৃশ্যটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা দেখে নিতে পাচ্ছি। এবং খুব বিরাট কিন্তু একটি আদি দেখতেই পাচ্ছে বটবৃক্ষ। জগন্নাথ দেবের মন্দিরের একেবারে কিন্তু চূড়োর উপরে কিন্তু দেখা যাচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর চক্র, অর্থাৎ সুদর্শন চক্র। পেছন দিক, মন্দির ঠিক পেছন দিক দিয়ে কিন্তু আমরা সামনে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে মহাযজ্ঞ কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে এই যে সামনের যে দেখতে পাচ্ছেন বাঁশের চাঁচারি দিয়ে কিন্তু খুব সুন্দর একটি মন্দিরের মতন করা হয়েছে। এখানেই কিন্তু মহাযজ্ঞ কিন্তু কিছুদিন আগেই কিন্তু হয়ে গেল। শিবরাত্রির দিনকেই ছিল, শিবরাত্রির দিনেই ছিল মন্দিরের উদ্বোধন। সেই শুভ উদ্বোধনের দিনেই কিন্তু মহাযজ্ঞ কিন্তু এখানে কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে মহাযজ্ঞের কিন্তু সরঞ্জামগুলো এখনও কিন্তু দেখা যাচ্ছে। এখানটায় কিন্তু সুসম্পন্ন হয়েছে মহাযজ্ঞ, যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি। জয় জগন্নাথ। जय जगन्नाथ। নবনির্মিত জগন্নাথ মন্দিরটি মানে কবে প্রতিষ্ঠা হয়েছে যদি একটু বলুন। वो 13 तारीख को प्रतिष्ठा हुआ, 15 तारीख को ओपन हुआ। अच्छा, মানে शिवरात्रि जो दिन था उस दिन। उसी दिन ओपन हुआ। अच्छा, भक्तगण यदि आए तो मंदिर में तो कब टाइम में ओपन रहेगा ये मंदिर, वो यदि बता दो। वो सुबह 9 बजे से लेकर 1 बजे तक खुला रहेगा। उसके बाद 1 बजे बंद रहेगा। 4 बजे से रात 9 बजे तक खुला रहेगा। अच्छा, यदि कोई भक्तगण यदि पूजा देने चाहे तो क्या सामान लेना पड़ेगा? सूखा भोग लाना पड़ेगा, फल मूल और फूल मिष्टी उसमें हो जाए। इसमें। জয় জগন্নাথ। বন্ধুরা, এই নবনির্মিত জগন্নাথ মন্দির আপনারা কীভাবে আসবেন? কলকাতার বিবেকানন্দ পার্কেই কিন্তু হয়েছে এই নবনির্মিত জগন্নাথ মন্দিরটি। এই নবনির্মিত জগন্নাথ মন্দির আপনারা কীভাবে আসবেন চলুন সেইটা একটুখানি জেনে নিন। খুব সহজেই কিন্তু আপনারা চলে আসতে পারেন এই নবনির্মিত জগন্নাথ মন্দিরে। ট্রায়াঙ্গুলার পার্ক, এই ট্রায়াঙ্গুলার পার্ক ধরেই কিন্তু আমরা যাচ্ছি সামনের দিকে। ট্রায়াঙ্গুলার পার্ককে পেছনে ফেলে সামনের দিকে আমরা যাচ্ছি সোজা পথে পূর্ণদাস রোড ধরে সামনের দিকে যাব এবং 5 থেকে 7 মিনিটের দূরত্বের মধ্যেই কিন্তু আজকের যে গন্তব্য অর্থাৎ জগন্নাথ মন্দির, নবনির্মিত জগন্নাথ মন্দিরের সামনেই কিন্তু আমরা পৌঁছে যাব ঠিক 5 থেকে 7 মিনিটের দূরত্বে। পুরো দেখতেই পাচ্ছেন যে প্রভু জগন্নাথ মেডিটেশন সেন্টার, এটি কিন্তু জগন্নাথ মন্দির অর্থাৎ নবনির্মিত জগন্নাথ মন্দির। আমরা কিন্তু এখন এই জগন্নাথ মন্দিরের এই পোস্টারের ঠিক নিচ দিয়ে কিন্তু আমরা এখন যাব সামনের দিকে। শুভ উদ্বোধন হয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন শুভ উদ্বোধন হয়ে গেছে, যার জন্য কিন্তু পোস্টারটিতে দেওয়া হয়েছে এবং এর থেকেই কিন্তু আমরা এখন সামনের ঠিক 2 মিনিটের দূরত্বেই কিন্তু সামনেই কিন্তু আমরা এখন যাব। দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু মন্দিরের ঠিক সামনেই চলে এসেছি। এটি কিন্তু বিবেকানন্দ পার্ক এবং দেখুন বিবেকানন্দ পার্ক খুব সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে এবং এটি কিন্তু এন্ট্রি গেট। সামনেই নবনির্মিত জগন্নাথ মন্দিরের কিন্তু চূড়াটি কিন্তু দেখা যাচ্ছে এবং আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু এই জগন্নাথ মন্দিরে কিন্তু চলে আসতে পারেন এবং দর্শন করে দিতে পারেন জগন্নাথ দেবের। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনি কিন্তু বিভিন্ন রকম ট্রাভেলিং সংক্রান্ত এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।